আসসালামু আলাইকুম, দিস ইজ শাহাদাত হোসাইন। আমরা আজকে দেখব কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি আমাদের প্রোগ্রামের জন্য। তো আমাদের বেসিক স্ট্রাকচারটি আমরা লিখে নিচ্ছি, হ্যাশ ইনক্লুড stdio.h আমাদের হেডার ফাইল, দেন আমাদের ভয়েড মেইন কেন, যেহেতু আমরা কোনো ভ্যালু পাস করবো না অন্য কোনো ফাংশনও। তো আমরা যদি একটি ইন্টিজার টাইপের ভ্যালু ইউজারের কাছ থেকে নিতে চাই, তো আমাদের একটি প্রথমে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার ভ্যালুটিকে তো কোথাও রাখতে হবে, তো আমরা চাচ্ছি এ এর ভিতরে সে রাখবে। তো আমরা একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম ইন্টিজার এ। তো আমরা প্রিন্টএফ এর মাধ্যমে যেভাবে কোনো কিছু ডিসপ্লে করতে পারি, তো আমরা কোনো কিছু ইনপুট করার জন্য scanf ব্যবহার করি, scanf scanf। তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, দেন ডাবল কোট, দেন আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু আমরা ইনপুট নিব, তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে %d, এবং ডাবল কোটের বাইরে গিয়ে কমা দিয়ে আমরা সেই ভ্যারিয়েবলসের নাম ডিক্লেয়ার করব। কিন্তু আমাদেরকে একটি এম্পারসেন্ট ব্যবহার করতে হবে, এ ভ্যারিয়েবলের নাম এম্পারসেন্ট। আমরা ব্যবহার করছি যে এ নামক ভ্যারিয়েবলসের যে অ্যাড্রেস রয়েছে সেখানে আমাদের ভ্যালুটিকে যেন ইনপুট করে। তো আমরা এই ভ্যালুটিকে আমরা প্রিন্ট করে দেখতে চাই, printf, দেন আমাদের ফরম্যাট স্পেসিফায়ার %d, আমাদের ভ্যারিয়েবলসের নাম। এখন কিন্তু আমরা কোনো এম্পারসেন্ট ব্যবহার করছি না, কারণ আমরা চাই যে এ এর ভেতর যে ভ্যালু আছে সেটিকে আমাকে প্রিন্ট করে দেখাও। তো আমাদের অ্যাড্রেসের প্রয়োজন নেই, আমরা অ্যাড্রেস মিনস এই এম্পারসেন্টটি ব্যবহার করব আমাদের ইনপুট নেওয়ার ক্ষেত্রে, স্ক্যানএফের ক্ষেত্রে। তো আমরা যদি প্রোগ্রামটিকে রান করে দেখি, তো আমাদের এখানে একটি ভ্যালু ইনপুট দিতে হবে। তো আমরা দিলাম 5। তো আমরা 5 এখানে আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা উপরেও একটি স্টেটমেন্ট লিখে দিই যে এন্টার ইন্টিজার নাম্বার। আমরা এখানে একটি টেক্সট শো করলাম যে এন্টার এনি নাম্বার। তো তার জন্য এখানে এন্টার এনি নাম্বার, তারপরে আমরা একটি নাম্বার এখানে আমি 4 দিয়ে দিচ্ছি, এবং আমাদের আউটপুট হিসেবে আমাদের 4 এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি একটি ফ্লোট ভ্যালু প্রিন্ট করতে যাই, যে আমরা একটি ফ্লোট ভ্যালু ইউজারের কাছ থেকে নেব, তার জন্য এগেইন আমাদের একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ফ্লোট টাইপের একটি ভ্যারিয়েবল হচ্ছে বি। তার জন্য আমরা একটি প্রিন্ট করে স্ক্যান করে নিচ্ছি, স্ক্যানএফ পার্সেন্ট। ফ্লোটের জন্য আমরা ব্যবহার করি %f, এবং কমা দিয়ে আমরা এম্পারসেন্ট বি, আমাদের ভ্যারিয়েবলসের নাম আমরা এখানে বলে দিব যে বি ভ্যারিয়েবলসের ভিতরে ভ্যালুটিকে অ্যাসাইন করো, অ্যান্ড আমরা ভ্যালুটিকে প্রিন্ট করে দেখি %f, অ্যান্ড আমাদের ভ্যারিয়েবলের নাম। তো %n \n আমরা ব্যবহার করি নতুন লাইনের জন্য। তো আমরা প্রোগ্রামটিকে একটু রান করে দেখি। তো প্রথমে এন্টার এনি ইন্টিজার নাম্বার, তো দিলাম 5। তারপর আমাদেরকে একটি ফ্লোট ভ্যালু প্রিন্ট করবে, 2.5 দিলাম। তো আমাদের 2.5 এখানে ডিসপ্লে করছে। তো আমাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা একটি টেক্সট ডিসপ্লে করতে পারি, যেমন printf enter float number। এখন যদি আমাদের প্রোগ্রামটিকে রান করি, তার আগে আমাদের টার্মিনালটি আমি ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমাদের প্রোগ্রামটি রান করি। আমাদের প্রথমে ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করতে হবে, তো দিলাম 5, আর দেন 5 আমাদের প্রিন্ট করা হয়ে গেল। যদি আমরা বলি ফ্লোট ভ্যালু, তো 58.4, তো আমাদের সেই ভ্যালুটিও এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি চাই যে একটি ক্যারেক্টার সে প্রিন্ট করুক, তো তার আগে এগুলোকে আমরা কমেন্ট করে রাখি।
তো আমরা ক্যারেক্টার যদি আমরা ইনপুট নিতে চাই তার জন্য আমাদের ক্যারেক্টার টাইপের একটি ভ্যারিয়েবল প্রয়োজন, char ক্যারেক্টার সি টাইপের একটি ভ্যারিয়েবল। তার জন্য আমরা প্রথমে একটি টেক্সট ডিসপ্লে করিয়ে দিই, এন্টার এ ক্যারেক্টার, দেন আমাদের স্ক্যান করে নিতে হবে, স্ক্যান %c যেহেতু আমাদের ক্যারেক্টার টাইপের, অ্যান্ড m%c আমাদের ভ্যারিয়েবলসের ভিতরে সে অ্যাসাইন করবে, এবং আমরা ভ্যালুটিকে প্রিন্ট করে দেখি যে %c ঠিকঠাক মতো অ্যাসাইন হলো কিনা। তো আমরা যদি আমাদের প্রোগ্রামটিকে রান করি, তো এন্টারে ক্যারেক্টার, আমরা একটি ক্যারেক্টার ইনপুট দিব, যেমন দিলাম জি। তো আমাদের জি এখানে প্রিন্ট হয়ে চলে আসছে। তো এই ছিল আমাদের কিভাবে আমরা ইনপুট নিতে পারি ইউজারের কাছ থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।